হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন পায়চারি করে হেঁটে হেঁটে দেখতেন আমার মহল্লার মধ্যে এমন কোন বান্দা এখনো সজাগ আসেনি, দেখি কোন গুনার কাজের মধ্যে জড়িত আছে কিনা, দেখি আমার এমন কোন বান্দা আসেনি যে বান্দা এখনো উপবাস, এখনো খাবার খায় নাই, খাবার পায় নাই, ঘরের মধ্যে খাবার নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকাইয়া দেখেন, অন্ধকার রজনীর মধ্যে তাকাইয়া দেখেন কে যেন একজন বৃদ্ধ মহিলা একটা চুলার মধ্যে একটা পাত্র দিয়ে কি যেন জাল দিচ্ছে। পাশে এমন কিছু কিছু সন্তানগুলা কান্না করতেছে এবং বসে কান্না করতেছে। অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চমকে গেলেন। আরে এত গভীর রজনীর মধ্যে কে এমন ব্যক্তি, আবার একজন বৃদ্ধ মহিলা, এত গভীর রজনীর মধ্যে সে এখন রান্না করতেছে, কারণ কি? এই কারণ জানার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একজন নিকটে গেল, দেখে 3-4টা সন্তানও পাশে বসে বসে কান্না করতেছে এবং মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। তিনি তো আরো চমকে গেল, আরে বৃদ্ধ মহিলাটা যদি আজকে খাবার যদি না খাইতো আমার এতটা কষ্ট লাগতো না, কিন্তু এই ছোট্ট ছোট্ট শিশুগুলা এমন ভাবে কাঁদছে ক্ষুধা, পেটের খিদার যন্ত্রণায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ভিডিও বার্তার মধ্যে আমরা দেখি গাজার যে অবস্থা, ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবার জন্য অনাহার, পেটের খিদার যন্ত্রণায় তারা হাতের মধ্যে প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করে, আরে কোথায় যেন কোন গোত্রের মধ্যে না জানি খাবার বিতরণ করে। এক টুকরো রুটি যদি পায় সে রুটি খাওয়ার জন্য তারা ছোটাছুটি করে। ঠিক তেমন ভাবেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার পাশে যখন গেল, মহিলার পাশে যখন দেখতে পেল তারা ওই সন্তানগুলা কান্নায় ছটফট করতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আপনি এত গভীর রজনীর মধ্যে এখন বুঝি রান্না করতেছেন? কি রান্না করতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তরে জবাব দিলেন, ওই মহিলা বলতেছে, তোমাকে আমি চিনি না, তোমাকে এর আগেও আমি কখনো দেখি নাই, আমি তোমার সাথে অযথায় কথা বলতেও চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলল, ওগো মা, আপনি যদি একবার বলতেন আপনি কেন এই গভীর রজনীর মধ্যে রান্না করতেছেন? ওগো মা, আপনি যদি আমাকে যদি বলেন আমি যদি আপনার জন্য যদি কিছু সাহায্য করতে পারি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অর্ধ জাহানের যে শাসনকর্তা বাদশা, সে পরিচয় দেয় নাই, একজন গোলাম, একজন ছদ্মবেশী হিসেবে তিনি গেলেন। মহিলা বলতে লাগলে, হে যুবক, বারবার যেন জিজ্ঞেস করতেছে, শুনে রাখো, এই থেকে নিয়ে অনেক বছর আগে আমার স্বামী এক যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। আজ থেকে 3 বছর যাবৎ আমার স্বামী তো শহীদ হয়ে যাওয়ার পর থেকে নিয়ে কে যেন ওমরকে, ওমর নামের একজন ব্যক্তিকে কে যেন শাসনকর্তা বানাইছে, কিন্তু আজ পর্যন্ত ওই উমরে আমাদের কোনো খোঁজ নেয় না, খবর নেয় না। এই যুবক, তুমি শোনো, আমি যে বয়স নিয়ে এখন পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করি এবং দোকানে গিয়ে গিয়ে পানি দেই, পানি দেওয়ার পরে এই বিনিময়ে আমাকে যা কিছু দেয়, ইহা দিয়ে আমি খাবার গুলা কিনে এনে আমার সন্তানদেরকে আহার করাই। এই যুবক শোনো, আজকে 3 দিন যাবত আমি অসুস্থতায়, এই 3 দিন ধরে আমার সন্তানদেরকে কোনো খাবার দিতে পারছি না। আমার সন্তানরা তাদেরকে একদম পেটের মধ্যে এমন খিদা যন্ত্রণা হয়েছে যে এখন বসে থাকার তাদের সামর্থ্য আর হচ্ছে না, তারা জমিনের মধ্যে শুয়ে শুয়ে তারা চটপট করতেছে। আরে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আর কাঁদতেছে। মহিলা বলে, হে যুবক, তুমি কেন কাঁদো? যন্ত্রণা তো আমার, ব্যতীত তো আমি, তুমি কেন কাঁদতেছো? তারপরও ওমরে তো ওনার পরিচয় দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মা, আপনি যদি আমাকে যদি একটু সময় দিতেন, আমাকে যদি একটু সাহায্য করার জন্য যদি একটু সময় দিতেন, আমি আপনাদের জন্য সহযোগিতা করতে চাই। মহিলা বলে, এই সময়, এই করুন, এই সময়ের মধ্যে আমাকে যে এখন সহযোগিতা করবে, এটা আমার কপাল এবং ভাগ্য। তুমি যদি আমাকে সহযোগিতা করতে চাও, আমি না করব না।
কেননা অল্প কিছুক্ষণের মুহূর্তে এমন হতে পারে আমার এই সন্তানগুলা না ফেরার দেশে চলে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কান্না করে আর দৌড়াতে দৌড়াতে গভীর রজনীর মধ্যে দিয়ে দৌড়াতে থাকে, এমন ভাবে দৌড়াতে থাকে মানুষ দেখলে বলবে কে যেন কোন এক গোলাম এবং কোন এক চাকর না জানি দৌড়াইয়া যাইতেছে। বাইতুল মালের দিকে দৌড়াইয়া যায়, ওমর কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই মহিলাকে সাহায্য সহযোগিতা করার আগ পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। ও আল্লাহ, এখন যদি আমার হায়াত যদি শেষ হয়ে যায়, আল্লাহ গো আমাকে মৃত্যু দিও না, আমি যেন ওই মহিলার জন্য একটু সহযোগিতা করতে পারি। আল্লাহর ও পয়গম্বরের হাতে কলমে শিখানো সাহাবী অর্ধ জাহানের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে এবং দৌড়াতে দৌড়াতে বাইতুল মালের দিকে প্রবেশ করে।